আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম রামাদান মোবারক। বাংলাদেশি ক্যানাডিয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি গালিব, ক্যানাডা সাসকাটুন থেকে। ক্যানাডায় বাংলাদেশি গ্রোসারি দেখতে কেমন এবং এর মধ্যে কি কি পাওয়া যায় সেটার উপরে আজকে আমার এই ভিডিও। আমি এসেছি দেশি সুপারমার্কেটে। এটি বাংলাদেশি মালিকানাধীন সাসকাটুনের সবচেয়ে বড় বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি গ্রোসারি। এই গ্রোসারির মালিক সিলেট নিবাসী সাদেক ভাই। সাদেক ভাই 1989 সালে কানাডার মন্ট্রিয়াল শহরে সর্বপ্রথম বাংলাদেশি গ্রোসারি ব্যবসা শুরু করে, যেটির নাম স্বদেশ গ্রোসারি। আর এই দেশি সুপারমার্কেটটি স্বদেশেরই একটি ফ্র্যাঞ্চাইজ। আমি প্রথমে শাকসবজির সেকশনে আসলাম। এখানে অনেক ধরনের শাকসবজি আছে, বিশেষ করে বাংলাদেশের সিজনাল শাকসবজি এখানে মাঝে মধ্যে পাওয়া যায়, তবে সব সময় পাওয়া যায় না। এইসব কাঁচা শাকসবজি প্রথমে বাংলাদেশ থেকে টরন্টোতে প্লেনে করে আসে, এরপর টরন্টো থেকে কানাডার বিভিন্ন সিটিতে এই শাকসবজি চলে যায়। যেসব বাংলাদেশিরা টরন্টোতে বসবাস করে তারা সর্বপ্রথম তাজা শাকসবজি পেয়ে থাকে। আর নন পেরিশেবল আইটেমগুলো বাংলাদেশ থেকে জাহাজে করে ভ্যানকুভারে আসে, ভ্যানকুভার থেকে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়। নর্থ আমেরিকার যেসব সিটিতে অনেক বাংলাদেশি বসবাস করে সেসব সিটিতে এই ধরনের বড় দেশি সুপারমার্কেট দেখতে পাওয়া যায়। এখানে সব ধরনের পণ্যদ্রব্য পাওয়া যায়। এখানে বিভিন্ন প্রকারের হাঁড়ি-পাতিল আছে। এই হাঁড়ি-পাতিলগুলো মেড ইন ইন্ডিয়া। নর্থ আমেরিকার বাংলাদেশি গ্রোসারির সিংহভাগ পণ্যদ্রব্যই ভারত থেকে আসে। ভারতীয়রা নর্থ আমেরিকার দেশি গ্রোসারি বাজারটি দখল করে আছে। ব্ল্যাক সিড অয়েল হলো কালো জিরার তেল। এই তেলটিকে কানাডার সরকার খাবার তেল হিসেবে ব্যান করে দিয়েছে। এই তেলটি স্কিন কেয়ার হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু খাওয়া যাবে না। এখানে থরে থরে রাইস সাজানো আছে। এখানে সেদ্ধ চাল আছে এবং আতপ চাল আছে, তবে এখানে খুব অল্প সংখ্যক সেদ্ধ চাল আছে। আমরা সেদ্ধ চাল চিনব যখন এখানে লেখা থাকবে পার বয়েল রাইস, অর্থাৎ এটি সেদ্ধ চাল। যারা সেদ্ধ চাল এবং আতপ চাল কাকে বলে জানেন না তাদের জন্য বলছি, সেদ্ধ চাল ছাড়া বাকি সব চাল আতপ চাল। যেমন দাওয়াতের এই বাসমতি চালটি একটি আতপ চাল, কারণ এখানে কোথাও পার বয়েল লেখাটি নেই। এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের আচার আছে, যেমন আমের আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, মিক্সড আচার। এত আচারের ভিড়ে সবচেয়ে ভালো আচার মনে হয় কাঁচা আমের আচারটি। আমরা বাংলাদেশিরা বিকেলবেলায় চার সাথে বিস্কুট খেতে বেশ পছন্দ করি। এখানে বিভিন্ন ধরনের বিস্কুট পাওয়া যায়। এই প্যাকেটগুলো হলো শমপাপড়ি প্যাকেট। রোজা উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের শরবতের সিরাপ থরে থরে সাজানো আছে। এত শরবতের মধ্যে সবচেয়ে ফেমাস শরবত মনে হয় রু আফজাই।
এটি হলো চা পাতার সেকশন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের চা পাতা পাওয়া যায়, বিশেষ করে ভারতীয় চা পাতা এখানে বেশি। এটি নানো ঘি, এটি মেড ইন কানাডা। এটা আমি বলবো যেটা সবচেয়ে প্রিয় ঘি, কারণ এই ফ্যাক্টরিটি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারিতে অবস্থিত এবং এটি মালিকানাধীন একজন ভারতীয়, এবং এই ফ্যাক্টরিটিকে বলা হয় নর্থ আমেরিকার সবচেয়ে লার্জেস্ট ডেয়ারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এটি ক্যানোলা অয়েল। বাংলাদেশে যেমন সয়াবিন তেল পাওয়া যায়, এখানে ক্যানোলা অয়েল পাওয়া যায়। ক্যানোলা অয়েল তৈরি হয় সরিষার ফুল দিয়ে। আর ক্যানোলা কথাটির অর্থ যারা জানে না তাদের জন্য, ক্যানোলা হলো ক্যান দিয়ে কানাডা আর ওলা দিয়ে অয়েল। এটি ডাল এবং বোটের সেকশন। এখানে সব ধরনের বাংলাদেশি ডাল পাওয়া যায়। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই ডাল কেনার সময়, বিশেষ করে মুসুরি ডাল কেনার সময়। এখানে দুই প্রকার মুসুরি ডাল পাওয়া যায়, একটি হলো হোল মুসুরি ডাল, আরেকটি হলো ভাঙা মুসুরির ডাল। অনেকে কনফিউজ থাকেন যে কোন মুসুরির ডালটা নেবেন, ভাঙাটা না হোলটা। আমি বলবো যে হোলটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ডাল রান্নার পরে হোলটাতে বেশি মজা হয়, ভাঙাটাতে অতটা টেস্ট হয় না। এটি মশলার সেকশন। এখানে কি না মশলা পাওয়া যায়। এখানে সব ধরনের বাংলাদেশি মশলার সাথে সাবকন্টিনেন্টালও বিভিন্ন ধরনের মশলা আছে, যেসব মশলা আমি বাংলাদেশে থাকার সময় কখনো চোখে দেখিনি। টিটবিট ব্র্যান্ডটি একটি ইন্ডিয়ান ব্র্যান্ড। এটির হেডকোয়ার্টার ভারতের মুম্বাইতে। আমরা অনেকেই মশলা কিনতে আসলে মশলা খুঁজে পাই না। এর মূল কারণ আমাদের অনেকেই মশলার ইংলিশ নাম জানা নেই। এখানে লেফট সাইডে মশলাটি হলো হরিতকি এবং রাইট সাইডে মশলাটি হলো জয়ত্রী। এই প্যাকেটের মধ্যে শুকনো লেবু পাতা আছে। অনেক সময় বাংলাদেশি গ্রোসারি থেকে বাংলাদেশি ফ্রোজেন ফিশ কিনে আনার পরে সেই ফিশের গন্ধ হয়। যদি তরকারির মধ্যে লেবু পাতা দেওয়া হয় তাহলে সেই গন্ধ দূর হয়। কানাডাতে সবাই খুব ব্যস্ত থাকে এবং এখানে জীবনযাত্রা মান সহজ করার জন্য এখানে গার্লিক এবং জিঞ্জার পেস্ট পাওয়া যায়। এটি পাকিস্তানি ব্র্যান্ড, আর গার্লিক জিঞ্জার পেস্ট একসাথে পাওয়া যায়। এই প্যাকেটের মধ্যে দোসা পাউডার পাওয়া যায়। এটি একটি সাউথ ইন্ডিয়ান খাবার। এটি পালাপাম পাউডার। এই পাউডার দিয়ে ভারতের কেরালার মানুষরা পিঠা তৈরি করে। এখন কালো জিরা পাওয়া বেশ দুষ্প্রাপ্য হয়ে গেছে, কারণ এখন সবাই কালো জিরা খাচ্ছে। কানাডাতে এখানে কালো জিরা প্যাকেটে কালঞ্জি সিডস লেখা থাকে। কালঞ্জি সিড এটা ভারতীয় গুজরাটি শব্দ। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো জিরার ওষুধ ব্যবহার করতে বলেছেন। যারা জানেন না যে উনি কীভাবে কালো জিরার ওষুধ বানাতে হয় বলেছেন, তাদের জন্য বলছি। নবীজি বলেছেন এই কালো জিরাকে প্রথমে গুঁড়ো করে পাউডার করতে হবে, এরপর সেটা
অলিভ অয়েলের সাথে মিক্সড করে নাকের ছিদ্রের মধ্যে দিতে হবে, অর্থাৎ নোস্ট্রিলের মধ্যে দিয়ে ওষুধ হিসেবে ব্যবহার করতে হবে। এখানে অনেক রকমের মশলা আছে এবং এই মশলা ব্র্যান্ডের মধ্যে যেমন আছে এখানে শান মশলা, এমডিএইচ এবং রাঁধুনি। শান হলো পাকিস্তানি, এমডিএইচ ইন্ডিয়ান এবং রাঁধুনি বাংলাদেশি। তবে এর মধ্যে সবচেয়ে ভালো হলো শান ব্র্যান্ডের মশলা, কারণ এর ধারে কাছে বাকি দুটো নেই। শান ব্র্যান্ডের মশলা স্বাদে গুণে মানে অন্য কোনো যে কোনো ব্র্যান্ডের মশলা চেয়ে অনেক ভালো। ওদিকে ন্যাশনাল ব্র্যান্ডের মশলা আছে, এটিও পাকিস্তানি, কিন্তু আমরা সবসময় এই শান ব্র্যান্ডের মশলা নিয়ে থাকি। আজকের এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। আমাদের অনেকেই কমেন্টের মাধ্যমে অনুরোধ করেছেন আমরা যেন কানাডায় বাংলাদেশি গ্রোসারির উপরে একটি ভিডিও তৈরি করি। যারা অনুরোধ করেছেন তাদের আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, এখানেই আমাদের সার্থকতা। অনেকে কনফিউশনে থাকে যে হলুদ সরিষাটা নেব না কালো সরিষা নেব। আমি বলবো হলুদ সরিষাটা নেওয়াই ভালো, কারণ কালো সরিষাটা অনেক সময় তিতা হয়ে যায়। আবার কালো সরিষার মধ্যে দু প্রকার সরিষা আছে, বড় এবং ছোট। এর মধ্যে কোন সরিষাটা নেব? আমি বলবো বড় সরিষাটা নেওয়া ভালো, কারণ বড় সরিষার থেকে ছোট সরিষাটা বেশি তিতা। নর্থ আমেরিকায় পান, সুপারি, চুন সবই পাওয়া যায়। এখানে বিভিন্ন প্রকার কাঠের সুপারি আছে। ক্যানের মধ্যে কাঁচা কাঁঠাল, এই কাঁঠাল অনেকে রান্না করে খায়। এবার আমি এসেছি ফিশ এবং মিট সেকশনে। আমাদের কানাডাতে সব ধরনের বাংলাদেশি মাছ পাওয়া যায়। এগুলো ফ্রোজেন মাছ। ফ্রেশ মাছ তো অবশ্য পাওয়া যায় না, তবে এই ফ্রোজেন মাছের মধ্যে কিভাবে ফ্রেশ মাছ চিনতে হয় সেটা আমি এখন আপনাদের দেখাবো। এগুলো হলো ইলিশ মাছ। আমি দুটো ইলিশ মাছ নিয়েছি। তো এর মধ্যে কোনটা ফ্রেশ আমি চিনব কীভাবে? সেটা চেনার আগে প্রথমে ইলিশ মাছের প্যাটের দিকে তাকাতে হবে। এটা পিঙ্ক আর এটা কেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। যেগুলো পিঙ্ক সেগুলো একেবারেই ফ্রেশ, এবং যেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় সেটা অনেক পুরনো। তো আমি যদি দুটো মাছের মধ্যে আমার নিতে হয় তাহলে আমি অবশ্যই এই পিঙ্ক মাছটা নেব। এগুলো সব রুই মাছ। রুই মাছের একই অবস্থা, যেমন এই দুটো রুই মাছ। এই দুটো রুই মাছের মধ্যে কোনটা নেব? আমি অবশ্যই পিঙ্ক কালারটাই নেব, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এটি বোয়াল মাছ। মাছ চেনার আরেকটা পদ্ধতি আছে, মাছের চোখ দেখতে হবে। যে মাছের চোখ ফুলা এবং ক্লিয়ার সে মাছটা ভালো, এবং যে মাছের চোখ ভেতরে চলে গেছে এবং অস্বচ্ছ সেটি পুরনো মাছ। এই গ্রোসারি দোকানটিতে আসার পর পরিচিত অনেক বাংলাদেশির সাথেই আমার দেখা হয়ে গেল।
নর্থ আমেরিকার বাংলাদেশি গ্রোসারি দোকানে আসলে এখানে কোনো না কোনো বাংলাদেশির সাথে দেখা হয়েই যাবে। এই দোকানগুলো অনেকটা মিলন মেলা স্থান হিসেবে কাজ করে থাকে। আমাদের এখানে শুটকিও পাওয়া যায়, যেমন এটা চাপা শুটকি এবং এটা চিংড়ি মাছের শুটকি। আরও অন্যান্য শুটকি মাছ পাওয়া যায়, যেমন এটা নোনা ইলিশ। এই মাছটি হলো শৈল মাছ। এটি কোয়েল পাখি। বাংলাদেশি যেসব ছোট ছোট মাছ সেগুলো এখানে পাওয়া যায় প্যাকেটের মধ্যে। আর এটি রোজ ব্যান্ডের এই মাছ বেশি আসে, যেমন এটি কই মাছ এখানে আছে, এখানে ছবি আছে। এটি টাকি মাছ, এটি কেসকি মাছ, এটি মেনি মাছ, এটি বাটা মাছ। আমাদের এখানে পরোটা রুটিও পাওয়া যায়। যারা পরোটা রুটি বানাতে পারে না সময়ের অভাবে, তারা এটা কিনে খেতে পারে। তাছাড়া এখানে প্যাকেটের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যেমন পুরি পাওয়া যায়, গুড়ের পিঠা পাওয়া যায়। বাংলাদেশের গ্রোসারির সব কিছু এখানে হালাল। এই বিফের দাম হলো পাউন্ডে বিক্রি হয় এখানে 4.99, যেটি বাংলাদেশি টাকায় 1 কেজি গরু মাংসের প্রায় 665 টাকার মতো। তবে রোজা উপলক্ষে গরু মাংসের দাম কমিয়েছে। 1 পাউন্ড গরুর মাংস এখন 3.99, যেটি বাংলাদেশি টাকায় 1 কেজিতে 530 টাকা পড়বে। আর এখানে এক একটা মুরগি প্রায় $10 করে দাম, যেটি বাংলাদেশি টাকায় 650 টাকা। এই গাড়িতে করে মাংসের ডেলিভারি এসেছে। এই মাংসগুলো ফার্ম থেকে আসে, ফার্ম থেকে জবাই করে একেবারে প্রস্তুত হয়ে এখানে আসে। সব গ্রোসারি দোকানেই মিট কাটার আছে। মিট কাটার ভাইকে বলে দিলে পছন্দ অনুযায়ী মাংসগুলোকে কেটে দেয়। এখানে যে মিট কাটার ভাইকে দেখছেন, ইনিও একজন বাংলাদেশি। প্যাকেটের মধ্যে বিভিন্ন প্রকারের ভেজিটেবল পাওয়া যায়, যেমন এখানে আছে ঢেঁড়স,
এখানে ফুলের ঝাড়ু, শলার ঝাড়ু পাওয়া যায়। রামাদান উপলক্ষে বিভিন্ন ধরনের খেজুর এসেছে। এক একটা খেজুর এক এক রকম প্রাইস। তবে এদের মধ্যে সবচেয়ে ভালো খেজুর হলো আজওয়া খেজুর, কারণ আজওয়া খেজুর হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খেজুর। আর এই খেজুরটিকে বলা হয় বেহেশতের খেজুর, অর্থাৎ বেহেশতে এই খেজুরটি থাকবে। কেউ যদি পৃথিবী থেকে বেহেশতের ফল ট্রাই করতে চান তাহলে অবশ্যই আজওয়া খেজুর একবার হলেও ট্রাই করবেন। নর্থ আমেরিকায় ফ্রুট ব্র্যান্ডের মধ্যে যে ব্র্যান্ডটির ফ্রুট সবচেয়ে বেশি পাওয়া যায় আমার মনে হয় সেটি প্রাণ। এখানে প্রাণের মুড়ি, চানাচুর থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। এখানে রুচির বড়ই এবং তেঁতুলের আচারও পাওয়া যায়। এখানে মুড়ির মোয়া, তিলের নাড়ু পর্যন্ত পাওয়া যায়। এখানে বিভিন্ন প্রকারের গুঁড়া দুধ পাওয়া যায়। এই 1 কেজি 800 গ্রাম গুঁড়া দুধটির দাম হলো $59.99 কানাডিয়ান ডলার্স। নর্থ আমেরিকায় যেসব বাংলাদেশি গ্রোসারি স্টোর আছে সেই প্রত্যেকটি গ্রোসারি স্টোরে আলাদাভাবে মিষ্টির সেকশন আছে। এখানে অনেক প্রকারের মিষ্টি আছে। এখানে শত শত প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট নিয়ে বলা সম্ভব নয় এই ছোট্ট পরিসরে। আমাদের সাসকাটুন শহরে বেশ কয়েকটি বাংলাদেশি দোকান আছে। এর মধ্যে সবচেয়ে বড় যে দোকানটি দেশি সুপারমার্কেট, সেই দোকানকে আজকে আপনাদেরকে দেখালাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং শেষ করার আগে আবারও সবাইকে অগ্রিম রোজার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।